ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি ও বর্তমানে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এই ঘটনার পর আবারও সামনে এসেছে চিত্রনায়িকা পরিমণির একটি পুরনো সাক্ষাৎকার। 2024 সালের 25শে জুন দেওয়া ওই সাক্ষাৎকারে সাকলায়েনকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। তখনই দাবি করেছিলেন সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার। সাকলায়েনের চাকরি হারানোর বিষয়ে জানতে চাইলে পরিমণি বলেছিলেন, আমি বা সাকলায়েন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে বলছে, প্রশাসনও এটা নিয়ে বলছে। এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এখনো আসেনি। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো। তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও অভিযোগ প্রসঙ্গে পরিমণি বলেন, সম্পর্কের বিষয় যদি আসে এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার না। আমরা প্রেমে ছিলাম নাকি কি করছি কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে না আমার কাছে, সবখানে মন গড়া জিনিস লেখা হয়েছে। সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগেই এত অপবাদ নিয়ে ফেলছি, সেখানে এই সম্পর্কটা কি তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে। সাকলায়েনকে ঘিরে নেওয়া প্রশাসনিক পদক্ষেপ নিয়ে পরিমণির মন্তব্য ছিল, আমার শুধু মনে হয় সাকলায়েন ব্যক্তিগত আক্রমণের মধ্যে পড়েছে। তিনি আরও বলেছিলেন, প্রেম ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আবারও বলছি, আমার মনে হয় সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার। কার সেই ব্যক্তিগত আক্রোশ এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেছিলেন, আমি জানি না, তবে অবশ্যই ব্যক্তিগত আক্রোশ, কিন্তু এমনটা নয় প্রেম ভালোবাসা ও সম্পর্কের কারণে হয়েছে, তা আমি বিশ্বাস করি না। সবশেষে তিনি বলেন, তবে সাকলায়েনের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রোশের শিকার।